নমস্কার, আরোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন শুরু করি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের রেসিপি। সবসময় সকালবেলায় উঠে তাড়াহুড়োতে তরকারি করা হয় না। তরকারি না করে কিভাবে খুব সুন্দর জলখাবার বানানো যায়, টমেটো দিয়ে তৈরি করবো আজকে একটা লুচি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, লুচি দিয়ে খাওয়ার জন্য যে চাটনিটা বানাবো সেই চাটনিটা আগে আমি বানিয়ে নিই। টমেটোর গায়ে চিড় লাগিয়ে প্রথমে রসুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই টমেটোটাকে পোড়াতে দিয়েছি, তার সঙ্গে একটা লঙ্কাও পোড়াচ্ছি। এবারে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে চপ করে নিয়েছি এবং তার সঙ্গে কিছুটা ধনেপাতাও চপ করে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা, 5-6টা কোয়া রসুন আর এক টুকরো আদাও নিয়েছি। এই সবগুলোকে এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে একটা আলাদা পাত্রে 1.5 কাপ আটার সঙ্গে 1/2 কাপ সুজি মেশাচ্ছি, আর এই আটার মধ্যে আরো কিছু জিনিস দেবো, সেগুলো পরপর বলছি। 1 টিস্পুন দিলাম চিলি ফ্লেক্স, আর স্বাদ মতো দেবেন নুন। নুনটা নিজেদের আন্দাজে দেবেন। আর 1/3 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিলাম লঙ্কার গুঁড়ো। 1 টিস্পুন দিলাম তিল। তিলটা দেবেন, তিলটা দিলে ভাজার পরে লুচিটায় একটা খুব সুন্দর স্বাদ আসে। আর দেবো 1/2 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করবেন। কিছুটা কুচনো ধনেপাতা রেখেছিলাম, সেই ধনেপাতাগুলোও দিয়ে দিলাম। আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটোর, সেই টমেটোর পেস্টটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবারে পুরো আটাটার মধ্যে যা যা উপকরণ আমি দিয়েছি এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে ক্রাম্বল করতে করতে মেশাবেন। আর একটুখানি রিফাইন অয়েলও দিয়ে দিলাম, দিয়ে সমস্ত জিনিসগুলো যেন আটার মধ্যে ভালোভাবে মিশে যায়, দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করবেন, ঠিক এইরকম। এটাকে এবার ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো। তার মধ্যে আমি এই টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, চাটনিটা আগে তৈরি করে নিই। এই টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, রসুনের খোসাটাও ছাড়িয়ে নেব। এর সঙ্গে যোগ করছি একটুখানি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর বাদাম। এমনি বাদাম, যে পিনাটটা আমরা রোজ খাই সেই পিনাট এর সঙ্গে আর একটু যোগ করে নিচ্ছি। 1/2 বাটি মতো ছোট বাটির একটু পিনাট এর মধ্যে দিয়ে দেবো। আর যেটা দেবো সেটা হচ্ছে টক দই। স্বাদ মতন একটুখানি নুন দিয়ে দেবেন, আর সামান্য একটু চিনি দেবেন, কেননা আমি এতে যেহেতু দই যোগ করছি, এই যে 1/2 বাটি মতো টক দই এতে যোগ করছি, একটু ব্যালেন্স করার জন্য স্বাদটাকে একটুখানি চিনি দেবেন, তাতে স্বাদটা খুব ভালো হবে। ব্যাস, সব কিছু এতে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে যেরকম নর্মাল চাটনি আমরা বাটি সেরকমভাবে বেটে নেবো, আর একটা আলাদা জায়গায় ঢেলে নিচ্ছি। চাইলে এতে ওপর থেকে তড়কা দিতে পারেন। এই যে দারুণ স্বাদের চাটনি একদম রেডি। এবারে এই দেখুন, লই কেটে নিয়েছি ওই আটার থেকে, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ওই পুরিগুলো ভেজে তুলে নেব। পুরি বলুন চাই লুচি বলুন, যেটাই বলুন, খেতে অসাধারণ হয় এই টমেটোর পুরি। একদিন অবশ্যই করে দেখবেন, দারুণ সুন্দর খেতে হয়। তরকারি করার কোনো ঝামেলা নেই, জাস্ট পুরি এমনিই ভালো লাগবে খেতে। দেখেছেন কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা লুচি এরকম ফুলবে, দারুণ সুন্দর টেস্টি হয় এটা। আর এর স্বাদটা এতটাই সুন্দর হয় যে এমনি এগুলো খেয়ে নেওয়া যায়। এইভাবে আমি একটা একটা করে সমস্ত পুরিগুলো ছেঁকে তুলে নিই, তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যেহেতু সুজি দেওয়া আছে না, পুরি এমনিতেই ক্রাঞ্চি হবে। ব্যাস, তাহলে আর কি, এরকম গরম গরম টমেটোর এই পুরি আর চাটনি একদিন বানিয়ে নিন, নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান যে কীরকম লাগলো এই রেসিপি। আর যদি রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করবেন। এ দেখুন কতক্ষণ হয়ে গেল আমি বানিয়ে রেখেছি, একটুও মিয়ে যায়নি, এইরকমই থাকবে। এতটাই মচমচে আর সুন্দর হয় খেতে। অবশ্যই একদিন বানাবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, সবাই খুব ভালো থাকবেন।